চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জানাবেন যে আজ চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আজ কেমন রয়েছে এবং হত্যা মামলার আর কেউ কি গ্রেপ্তার হয়েছে কিনা জানাবেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ যেটা বলছে, তারা তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ সহ অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে তারা যেটা বলছেন যে 4 জন এই হত্যাকাণ্ডে কুপিয়েছিলেন সাইফুল ইসলামকে এবং এই ঘটনা সংঘটিত হওয়ার সময় হামলায় অংশগ্রহণ করছেন 25 থেকে 30 জন এবং তাদের ভিডিও ফুটেজ দেখে সেগুলো তারা চিহ্নিত করেছেন বলে দাবি পুলিশের। এবং এই পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যেসব মামলা হয়েছে, 3টি পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে পুলিশের উপর আক্রমণ সহ আইন শৃঙ্খলা কাজে বাধা প্রদান, ভাঙচুর এসব অভিযোগে সেখানে মোট 38 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর পুলিশ বলছে তাদের তদন্ত কার্যের পাশাপাশি তাদের অন্যান্যদেরকেও আর গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আর চট্টগ্রামে আজকের যদি পরিস্থিতি বলি, আজকে পরিস্থিতি এই গত 2 দিনের তুলনায় এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আর বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল আমরা দেখেছি দুপুরে বিভিন্ন এখানে সমাবেশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসকনকে জঙ্গি সংগঠন দাবি করে এখানে অনেকগুলো মিছিল হয়েছে এবং ইসকনের কার্যক্রম বন্ধ করা সহ অনেকগুলো দাবি সেখানে ছিল। পাশাপাশি সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড়ানো এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে এখানে হেফাজত ইসলাম সহ বিভিন্ন সংগঠনগুলো তারা এখানে মিছিল করেছিল। আর এই নিয়ে পাথরঘাটায় উত্তেজনা বিরাজ করেছিল। এখানে কয়েকটি ছোট ছোট মন্দিরে ইট পাটকেল ছোড়া কিংবা এরকম ঘটনা ঘটেছিল। পরে সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করে। এই পরিস্থিতি এখানে চট্টগ্রামের পাথরঘাটে ছিল। তবে আজকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক কর্মকাণ্ড নগরীর সেগুলো অব্যাহত রয়েছে। আর চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ যেটা বলছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল দুজন উপদেষ্টা আলিফের যে লোহাগাড়ার নিজ বাড়ি সেখানে গিয়েছিলেন, তার জন্য 1 কোটি টাকার একটা ফান্ড গঠনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে এবং সেটি ধর্ম উপদেষ্টার তত্ত্বাবধানে এই ফান্ডটি গঠিত হবে বলে সেখানে নিশ্চিত করা হয়েছিল। আর এর বাইরে এখানে ভূমি উপদেষ্টা তিনি এখানে যেটা বলেছেন সার্কিট হাউসের অনুষ্ঠানে, যে এখানে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সবাই যাতে সম্প্রীতি বজায় রাখে সে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আর গতকাল অনেক একটা সংহতি সমাবেশ হয়েছিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারাও সংহতির ডাক দিয়েছেন, সম্প্রীতি রক্ষার কথা বলেছেন। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করছে, যারা এই ধরনের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সজাগ থেকে যাতে তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।